নমস্কার, এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এসএসকে এমএসকে 60 অপশনকারী শিক্ষক যাদের বয়স বেশি হয়ে গেছে, প্রায় 58+, তারা ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তো আগামীকাল এই তাদেরকে নিয়েই একটি মিটিং হতে চলেছে কলকাতার ত্রিপুরা ভবনে। তো চলুন সেই মিটিং নিয়ে সিরাজুল ইসলাম শিক্ষক তিনি কি জানালেন সেটি এখন আপনাদেরকে আমি শোনাচ্ছি। হ্যালো সিরাজুল বাবু। হ্যাঁ বলুন বলুন, সিরাজুল বলছি। এর আগে একটা ইনফরমেশন ছিল যে আপনারা যে সমস্ত এসএসকে শিক্ষক 60 অপশন নিয়েছেন এবং যাদের বয়স ধরুন 57 পেরিয়ে গেছে বা 58 পেরিয়ে গেছে, তাদেরকে নিয়ে এই 23 তারিখে বসার একটা কথা ছিল, সেটা কি বসেছিলেন? 23 তারিখে নয়, ওটা 24 তারিখে বসার ডেট ছিল। আচ্ছা। এবং সারা রাজ্যের শুধু 57-58 পেরিয়ে গেছে না, সব দিক থেকে যারা ভাবছে যে এই সরকার আমাদের 5 বছর চাকরি জীবন খেয়ে নিল, অথচ আমাদের কিছু দিল না, আমরা যখন চাকরি থেকে চলে যাব প্রায় 7-10 লাখ টাকার মতো আমাদের ক্ষতি হবে, তা সেটার জন্য কে কোনো উদ্যোগ নিচ্ছে না। তো সেই জন্য একটা উদ্যোগ নিয়ে যে সকলকে এক জায়গায় জমা করে, যাতে আমরা সকলে আলাপ আলোচনার মধ্য দিয়ে নিজেদের ভাব বিনিময় করে যদি তাদের জন্য কিছু একটা রাস্তা খোলা যায়, বিশেষ করে অন্তত যারা একদম এর মুহূর্তে চলে এসছে, প্রায় 58 পেরিয়ে যাচ্ছে বা 57 পেরিয়ে গেছে, 58 কাছাকাছি বা 58 পেরিয়ে গেছে, এরকম মানুষগুলো তো সব থেকে বেশি সাফারার হবে। হচ্ছে কারণ তারা রিটায়ার্ড করে গেলে তারা তো সামান্য ওই 3 লক্ষ টাকা ছাড়া তো আর কিছুই বেনিফিট পেল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্যই এই আলাপ আলোচনার মধ্য দিয়ে করার জন্য খুব খোলা মনে আমি সকলকে বলেছি, দাদা সমস্ত কিছু ছেড়ে আসুন, এসে একটা আলোচনার মধ্য দিয়ে আমরা চাই যাতে আগামী দিন আমাদের যারা 60 অপশন নিয়েছি, যাদের অধিকার দেবে বলেছে সেই অধিকার সরকার দেয়নি, সেই অধিকারের রাস্তা খোলার জন্য একটা সভা ডাকা হয়েছে আর কি। আচ্ছা, এতেই আলোচনা করে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। একদম একদম একদম, এখানে আর কোনো নেতা কোনো এর ব্যাপার নেই, কোনো দল কোনো সংগঠনের কোনো ব্যাপার নেই। আমরা চাইছি যে সকলে একমত হই, একমত হওয়ার পর আমরা একটা সিদ্ধান্ত করি যে আগামী দিন আমরা এই কোন পথ দিয়ে এগোলে অন্তত যারা এই 5 বছরের চাকরি জীবন ছেড়ে দিল বা চাকরি জীবন থেকে যাদের কেড়ে নেওয়া হলো, সেই তাদের অন্তত ক্ষতি হবে না। আচ্ছা, ঠিক আছে, সেই জন্যই আমরা কালকে বসছি আর কি। আপনারা কে কে থাকছেন সেখানে, মানে শীর্ষ নেতৃত্বের পক্ষে? নেতৃত্ব আমি এই মুহূর্তে বলবো না, যারা আগে নেতৃত্ব দিতেন তাদের মধ্যে। না দেখুন, আমি এই জায়গায় দাঁড়িয়ে এটুকু অন্তত বলতে চাই, কোনো নেতা কালকের দিকের কোনো নেতা নেই। আচ্ছা, এখন কাউকে একজনকে উদ্যোগ নিতে হবে, সেই উদ্যোগটা নিয়ে হয়তো মিটিংটা দেখেছি, এবং আমি দেখেছি বিভিন্ন জন ফোন করেছে, তাদের যে কি বলবো আমি তো দেখতে পাই না, তাদের চোখে যখন ফোনে কথা বলছে তাদের চোখ দিয়ে হয়তো জলও পড়ছে, এরকম অবস্থা হয়তো বুঝতে পেরেছি, অনুভব করেছি আমি। সেই জন্য এই মিটিংটা দেখেছি এবং এখানে আমি ডাক দিয়েছি 60 অপশন যারা নিয়েছে, তো সে নেতা হোক আর সাধারণ শিক্ষকই হোক, তারা তাদের জেলায় আলোচনা করে 4 জন করে প্রতিনিধি আসুক। কোনো বিশিষ্ট নেতাকে বা একে আমি করে বলিনি যে আপনাদেরকে উপস্থিত হতে হবে। আমি যে 60 অপশনে যারা উদ্যোগী, সেই একটা কথা, আমি যেহেতু ফুটবল খেলতাম, আমি বলছি যে ওই কি বলবো ল্যাংড়া ঘোড়ার থেকে একদম সুস্থ সবল যাদের আছে তাদেরকে নিয়ে চলাই ভালো। হ্যাঁ, ওই অভিজ্ঞতা দিয়ে সব জায়গায় সবকিছু হবে না, সুস্থ মানসিকতা যদি সঠিক হয় তাহলে আগামী দিন লড়াই করে আমরা কিন্তু 5 বছরের যে ক্ষতিপূরণটা, সেই ক্ষতিপূরণ আদায় করার চেষ্টা করতে পারবো। আপনাদের মিটিংটি হচ্ছে কোথায়? ত্রিপুরা ভবন, কলেজ স্কোয়ার। সকাল 11টা থেকে শুরু হওয়ার কথা, 11:30 হয়তো শুরু করবো তবু আশা করি। আচ্ছা, ঠিক আছে। তো কালকে আপনাদের কি বলবো আলোচনা সফল হোক এই কামনা করি। তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।